মানুষ কিনতে না পারলে খাবে কি? দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজারে গুদাম ভোগ্যপণ্যের ঠাসা, তবুও অস্থির পণ্যের দাম। সবচেয়ে বেশি বেড়েছে পেঁয়াজের দাম। ভোগ্য এ পণ্যটির সরবরাহ পর্যাপ্ত থাকলেও সিন্ডিকেটের কারণে বাড়ছে দাম। গত এক সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে দেশি ও ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 15 থেকে 20 টাকা পর্যন্ত। প্রতি কেজি ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকা থেকে 105 টাকায়। পেঁয়াজের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ভোজ্য তেল ও আলুর দাম। ভোজ্য তেল প্রতি লিটারে বেড়েছে 5 টাকা থেকে 7 টাকা পর্যন্ত। সংশ্লিষ্টরা বলছেন, চাকতাই খাতুনগঞ্জে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়িয়ে দিচ্ছে। মূলত ভারতীয় পেঁয়াজের সঙ্গে সমন্বয় করে দেশি পেঁয়াজের দাম বাড়ানো হচ্ছে। এদিকে পাইকারি বাজারে দাম বাড়ার প্রভাবে খুচরা বাজারেও বেড়েছে পেঁয়াজের দাম, যদিও পেঁয়াজের কোনো সংকট নেই। ওই কারণে আবার একটা কারণ হচ্ছে মোকামের দাম বেশি, ওই জন্য এখানে আমদানিটা খুব কম। অন্যদিকে কোনো কারণ ছাড়াই বেড়েছে ভোজ্য তেলের দাম। বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হয় 160 টাকায়, যা 7 দিন আগেও ছিল 155 টাকা। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে 168 থেকে 170 টাকায়, যা 7 দিন আগেও ছিল 160 থেকে 165 টাকা। পাশাপাশি প্রতি লিটার খোলা পাম অয়েল বিক্রি হচ্ছে 140 টাকায়, আর প্রতি লিটার পাম অয়েল সুপার বিক্রি হচ্ছে 148 টাকায়। সয়াবিন তেল 960 টাকা কিনা কাস্টমারের কাছে 960 টাকায় বিক্রি করা হয়। তারপরও কাস্টমারে ডরায় আরো কমানো যায় কিনা। তো সরকারে কমাইলে আমরাও কমাবো। আমরা তো তেলে একবারে লাভ করি না, আমরা তেল আমরা কিনা রেটে ছাইড়া দিই আমরা, কিন্তু আরো কমা আবার আগের মতন তেলটা নিয়ে আসলে ভালো হয়। একজন মানুষ যদি আপনার 960 টাকা দিয়ে তেল কিনে, সে এখন কি চাল কিনবো না তেল কিনবো, সে ধুম ধরে খারাইতে, না মাছ কিনবো, না হলুদ কিনবো, না মরিচ কিনবো। দেশি ও আমদানি করা রসুনের দামও সপ্তাহের ব্যবধানে 20 টাকা বেড়েছে। দেশি রসুন বিক্রি হচ্ছে প্রতি কেজি 170 থেকে 210 টাকায়, আর আমদানি করা রসুন বিক্রি হচ্ছে 200 থেকে 240 টাকায়। আমদানি করা আদার দাম পড়ছে 200 থেকে 240 টাকা, আর দেশি আদার কেজি পড়ছে 350 টাকার ওপরে। এছাড়া চাল, ডাল, আটা, ময়দা ও চিনির মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম উচ্চ মূল্যে স্থিতিশীল হয়ে আছে। সরকারের যে বাজেটটা দিচ্ছে, প্রতিটা পণ্যের যে দামটা নির্ধারণ করছে, এটা আমরা যখন পরবর্তী মালটা ক্রয় করব আড়ত থেকে, তখন এটা ওই অনুযায়ী বিক্রি করা হবে আর কি। এখন তো মনে করেন পরবর্তী আমাদের মোটামুটি যেটা আছে ওইটাই চলতেছে। নতুন মাল যখন কালেক্ট করব তখন ওই দামেই বিক্রি করা হবে। কিছু কিছু জিরা আর লং এরকম কিছু মশলার দাম বাড়ছে আর কি, অতটা ডিফারেন্স না, মোটামুটি সেমই আছে, অল্প কিছু মশলার দাম বাড়ছে। এদিকে বাজারে বেড়েই চলেছে কাঁচামরিচের দাম। প্রতি কেজির দাম ঠেকেছে 350 টাকায়। তবে দেশি ও হাইব্রিড মরিচের দামে কিছুটা তারতম্য রয়েছে। নগরীর কর্ণফুলী মার্কেট, চকবাজার, বহদ্দার হাট কাঁচা বাজারে স্থান ভেদে প্রতি কেজি দেশি কাঁচামরিচের দাম 300 থেকে 305 টাকা। তো প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যে হারে বাড়তেছে, তাতে মানুষের কর্মক্ষম যে অবস্থা, আমার যদি মাসে বেতন হয় সর্বোচ্চ 15,000 টাকা, তাতে একটা 30 টাকার সাবানে যদি 30 টাকা বৃদ্ধি হয়, তাহলে মানুষের ইনকাম কত টাকা হওয়া উচিত আপনি বলেন? এমন কোনো পণ্য নাই যার দাম বৃদ্ধি হয় না। আপনি সেটা ডাল থেকে শুরু করে চাল, যা মানুষের একদম নাগালের বাইরে চলে গেছে। বাজারে যদি এরকম লাগামহীন অবস্থা হয়, তাহলে মানুষজন কেমনে চলবে? কারণ মানুষ কিনতে না পারলে খাবে কি? আপনি বলতেছেন আমার প্রত্যেক দিনের ইনকাম বাড়তেছে, আমার ইনকাম যেমন 200 টাকা বাড়তেছে, একটা সাবানে যদি 30 টাকা বাড়ে, তাহলে আপনার ইনকামের হার আর ব্যয়ের হার কোথায় গিয়ে দাঁড়ায়? দেখেন তো একটু হিসাব করে। বাজারে বেড়েছে সব ধরনের মাছের দাম, পাশাপাশি বেড়েছে সবজির দামও। প্রতি কেজি রুই মাছের দাম বেড়ে 400 থেকে 500 টাকা হয়েছে, যা আগে ছিল 250 থেকে 350 টাকা। এছাড়া মাগুর মাছ 900 থেকে 1200 টাকা, মৃগেল 300 থেকে 450 টাকা, চাষের পাঙাশ 210 থেকে 230 টাকা, চিংড়ি প্রতি কেজি 800 থেকে 1200 টাকা, বোয়াল মাছ প্রতি কেজি 500 থেকে 700 টাকা, কাতাল 400 থেকে 600 টাকা,
টাকা, পোয়া মাছ 400 থেকে 600 টাকা, পাবদা মাছ 400 থেকে 500 টাকা, তেলাপিয়া 220 থেকে 250 টাকা, কই মাছ 220 থেকে 240 টাকা, মলা 400 টাকা, বাতাসি ট্যাংরা 1400 টাকা, ট্যাংরা 600 থেকে 800 টাকা, কাচকি 600 টাকা, পাঁচমিশালি 220 টাকা, রূপচাঁদা 1200 টাকা, বাইম 1200 থেকে 1500 টাকা, দেশি কই 1000 টাকা, শোল মাছ 600 থেকে 800 টাকা, আড়ই মাছ 700 থেকে 1000 টাকা, বাইলা মাছ 700 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে সামুদ্রিক মাছ যেটা সমুদ্র এখন বন্ধ, তো সে কারণে এখন সামুদ্রিক মাছ আসতেছে না। চারিদিকে এখন কি এগুলো বন্ধ করে দিছে, আর এগুলো যদি এখন আনে বিক্রি করা হয় এটা আইনত দণ্ডনীয় অপরাধ। তো এইগুলো এই কারণে কি কোলেস্ট্রল যেটা আছে সেটাও বন্ধ, সমুদ্রে মাছ ধরাও বন্ধ, এগুলো বিক্রিও বন্ধ, ইন্টারভিউ সব বন্ধ। এখানে সব থেকে বেশি বিক্রি হচ্ছে যে আপনার তেলাপিয়া আর পাঙ্গাস, আর এটাও এখন একটু রেট বাড়তে, মাছটা শর্ট, মার্কেট শর্ট, এখানে সব জিনিসের দাম বাড়ছে। হ্যাঁ, এখন তো যার যেটুকু সামর্থ্য সেরকম করে নিতেছে। কেউ আগে 5 কেজি নিয়েছে, এখন তার কাছে টাকা শর্ট আছে, সে এখন 3 কেজি নিতেছে, 1 কেজি, যার যেটুকু সামর্থ্য সেরকম নিতেছে। সৌজন্যা বড়ুয়া, দৈনিক অর্থনীতি।